নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, হিন্দু ধর্মে ঘরে দেবদেবীর ছবি রাখা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু কোন ভগবানের ছবি কোন দিকে রাখলে তা পরিবারের পক্ষে শুভ হয়, মঙ্গলময় হয়, সে বিষয়ে কিন্তু অনেকেরই খুব একটা ধারণা নেই। এই বিষয়ে বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে ভগবান শিবের ছবি যদি সঠিক সময়ে, সঠিক দিনে, সঠিক তিথিতে রাখা যায়, তা বাড়ির জন্য যে শুধু কল্যাণকর তা নয়, সেই বাড়িতে বসবাসকারী প্রত্যেকটি সদস্যের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বলা হয় বাড়িতে অবশ্যই ভগবান শিবের ছবি টাঙানো উচিত। কিন্তু জানেন কি শিবের ছবি লাগানোর সঠিক দিক কোনটি? হ্যাঁ, এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনি এই প্রশ্নের উত্তর চান। আরও একটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেব, যে ভগবান শিবের কোন ধরনের ছবি আপনি গৃহে লাগালে আপনার গৃহে সবথেকে মঙ্গল হয়, আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটিতে জানব। দর্শক বন্ধু, সর্বপ্রথমেই আপনাদেরকে আমি জানাবো যে গৃহে কখনোই ভগবান শিবের ক্রোধান্বিত ছবি, অর্থাৎ তিনি রেগে রয়েছেন এমন ছবি লাগানো উচিত নয়। যেমন ধরুন নটরাজ মূর্তি, এই রকম ধরনের ছবি বা মূর্তি কখনোই গৃহে রাখবেন না। তা বাড়ির সুখ শান্তি মঙ্গলের জন্য শুভ নয়। তাহলে কোন ধরনের ছবি রাখবেন? ভগবান শিবের শান্ত ও ধ্যানমগ্ন ছবি রাখবেন। দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি এই রকম শান্ত ধ্যানমগ্ন ছবি। এছাড়াও নন্দীর ওপর, নন্দী ভগবান শিবের বাহন, সেই বাহনের ওপর ভগবান শিব বসে আছেন, এই রকম ছবি রাখবেন। এছাড়াও আপনি রাখতে পারেন ভগবান শিব তার পুরো পরিবার নিয়ে বসে রয়েছে, এই রকম ছবিও আপনারা গৃহে রাখতে পারেন। সুতরাং ভগবান শিবের এই তিন ধরনের ছবি আপনারা গৃহে রাখতে পারেন। এবার প্রশ্ন হলো রাখবেন কোন দিকে? হ্যাঁ, ভগবান শিবের এই ধরনের ছবিগুলোর রাখার দিক হলো উত্তর দিক, কারণ এই দিকটি হচ্ছে ভগবান শিবের খুব প্রিয় দিক। এই দিকেই তার বাসস্থান, অর্থাৎ কৈলাস পর্বত। সেই কারণেই শিবের ছবির জন্য বাস্তুশাস্ত্র উত্তর দিককেই বেছে নিতে বলে। এছাড়াও বাস্তুশাস্ত্রের আরেকটি কারণ আছে এই উত্তর দিককে বাছার জন্য, কারণ উত্তর দিক আমাদের জীবনের যত রকমের উপার্জন করার, অর্থাৎ অর্থ উপার্জনের সুযোগ নিয়ে আসে, সুযোগকে সৃষ্টি করে। তাই যখনই আপনি ভগবান শিবের ছবি উত্তর দিকে রাখবেন, তখনই কিন্তু দেখবেন আপনাদের জীবনেও অর্থ উপার্জনের যে সুযোগ, নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে আপনাদের কাছে। তখন দেখবেন কেরিয়ারের নতুন নতুন দিক খুলে যাবে। তাই দর্শক বন্ধু, আপনাদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে অবশ্যই এই শ্রাবণ মাসের যে কোনো শুভ দিন, যেরকম সোমবার হতে পারে, পূর্ণিমার দিন হতে পারে, যে কোনো শুভ দিন বেছে ভগবান শিবের একটি সুন্দর ফটোকে উত্তর দিকে ফ্রেম করে, গোল্ডেন ফ্রেম করতে পারেন, গোল্ডেন ফ্রেম করে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখুন। উত্তর দিক হচ্ছে কুবের দেবের দিক। উত্তর দিকের এই দিকে ধন সম্পদ সঞ্চিত করে রাখেন কুবের দেব।
তাই এই উত্তর দিকে ভগবান শিবের যদি ছবি রাখেন, দেখবেন আপনাদের গৃহে কখনো ধন সম্পদের অভাব হবে না, আর্থিক দৈন্যতা কখনো আসবে না। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।